হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 ভূগোলের ক্লাস একটি। তো তোমাদের সামনে রয়েছে দেখো সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন 2026, অর্থাৎ মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তো তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট অলরেডি হয়ে গিয়েছে এবং তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রিপারেশন নিতে হবে, এবং সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল আছে, ঠিক আছে? তো খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো এই অধ্যায় থেকে তোমরা কোন কোন দেখো, আমি লিখে দিচ্ছি এখানে, বায়ুমণ্ডল অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্নের সাজেশন। কি বললাম? বায়ুমণ্ডল অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্নের সাজেশন কী কী তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পড়বে, সেই সাজেশন তোমাদের সামনে এখন তুলে ধরবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। আর একটা কথা বারবার বলবো, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের মাঝে বেশি করে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো শুরু করি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ক্লাস 10 ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন 2026। ভূগোল সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন 2026, বায়ুমণ্ডল অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্নের সাজেশন, ঠিক আছে? তো চলো দেখে নাও দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল 3 নম্বর প্রশ্নের সাজেশন। ওকে, তো দেখো এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা বাদ দেবে না, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো শুধু সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নয়, এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু আগামী বছর 2027 মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো চলো বায়ুমণ্ডল অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্নের সাজেশন আমরা একটু দেখে নিই। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব লেখো, ঠিক আছে? বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের গুরুত্ব লেখো। 2 নম্বর প্রশ্ন, জেট প্লেনগুলি স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যাতায়াত করে, কারণ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, পার্থক্য ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার। 4 নম্বর প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, টিকা লেখো ওজোন স্তর। 6 নম্বর প্রশ্ন, এল নিনো ও লা নিনা কীভাবে ভারতে মৌসুমী বায়ুকে প্রভাবিত করে? 7 নম্বর প্রশ্ন, জেট বায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর পার্থক্য লেখো। 9 নম্বর প্রশ্ন, অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। 11 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। দেখো এখানে আমি যে পার্থক্যগুলো দিয়েছি এগুলো প্রত্যেকটাই 3 নম্বরের, তাই তো? আমি 3 নম্বরের সাজেশন দিচ্ছি। তো এখানে কিন্তু লিখে দেবে আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর 3টি পার্থক্য লেখো, ঠিক আছে? ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ুর 3টি পার্থক্য লেখো, যেহেতু 3 নম্বর 3টি পার্থক্য উল্লেখ করে দেবে। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের 3টি পার্থক্য লেখো। ক্রান্তীয় ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের 3টি পার্থক্য, ঠিক আছে? তো 3টে পার্থক্যগুলো তোমরা 3টেই দেবে, মাঝখানে বিষয় রেখে বাঁদিকে ডান দিকে যে দুটো বিষয় লিখতে হবে সেই বিষয়ে লিখবে, ঠিক আছে? যদি বলে আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর পার্থক্য, তো মাঝখানে বিষয় আয়ন বায়ু, বাঁদিকে ডান দিকে পশ্চিমা বায়ু দিয়ে মাঝখানে বিষয় কী কী বিষয় লিখলে সেটা 3টে পয়েন্ট দিয়ে লিখে দেবে, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা একটু লাইক করবে, লাইক করলে আমার ভিডিওটার রিচটা অবশ্যই একটু বাড়বে, আর অবশ্যই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগছে। ওকে, তো 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু আমি অলরেডি কিন্তু ক্লাস নিই, প্রত্যেক দিন আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করি, ঠিক আছে? তো বাংলা ইতিহাস এবং ভূগোল, বাংলা ইতিহাস ভূগোলের কিন্তু ক্লাস নিয়ে থাকি। তো অবশ্যই তোমরা কিন্তু একটু লাইক করবে, একটু শেয়ার করবে, আর নতুন হলে আমার চ্যানেল অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখান থেকে খুব গুরুত্বপূর্ণ, একটু প্রশ্ন বাদ দেবে না, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। দেখো এবার আমরা চলে যাব 12 নম্বর প্রশ্নে, টিকা লেখো নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম। 13 নম্বর প্রশ্ন, টিকা অশ্ব অক্ষাংশ। 14 নম্বর, টিকা বৃষ্টির ছায়া অঞ্চল। 15 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন? আচ্ছা, 16 নম্বর প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা ও নিরপেক্ষ বা চরম আর্দ্রতার পার্থক্য লেখো। এখানেও 3টি পার্থক্য, ঠিক আছে? আপেক্ষিক আর্দ্রতা ও নিরপেক্ষ বা চরম আর্দ্রতার পার্থক্য লেখো। আচ্ছা, টিকা লেখো পরিচলন বৃষ্টিপাত, আর টিকা লেখো শৈলেৎক্ষেপ বৃষ্টিপাত। এখানে কিন্তু পরিচলন বৃষ্টিপাতের উৎপত্তি হিসেবেও দিতে পারে, শৈলেৎক্ষেপ বৃষ্টিপাতের উৎপত্তি হিসেবেও কিন্তু দিতে পারে, বা পদ্ধতিও দিতে পারে, ঠিক আছে? আবার বৈশিষ্ট্য দিতে পারে। সুতরাং এই প্রশ্নগুলোকে একটু ভালো করে একটু ডিটেলসে তোমরা কিন্তু পড়ে রাখবে। ওকে, তো এই ছিল বায়ুমণ্ডল অধ্যায় থেকে 3 নম্বর প্রশ্নের এই 18টি প্রশ্ন। এই 18টি প্রশ্ন শুধু সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নয়, তোমরা তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা, অর্থাৎ পুজোর পরে যে টেস্ট পরীক্ষা হবে তার জন্য, এবং তোমাদের কিন্তু 2027 মাধ্যমিক পরীক্ষার ফাইনালের জন্য কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।